হ্যাঁ, এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। আমাদের ইমামরা, মসজিদের ইমামরা, খতিবরা এবং যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, এত সামান্য বেতন, একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীও তার থেকে বেতন বেশি পায়। সংসার চালাতে কষ্ট হচ্ছে ইমামদের। এখন তারা যদি বিনিময় না নেন, তাহলে সংসার চলবে কেমনে? বাস্তবসম্মত একটা কথা, তারা তো ছোটবেলা থেকে অন্য কিছু শিখেন নাই। ওটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনা ছিল, ওরা পরিকল্পিতভাবে করেছে। তারা দিনের এলেম শিখবে, তাদেরকে দুনিয়াতে করে খাওয়ার মতো কোনো কিছু শিক্ষা দেয় নাই। কোনো ভোকেশনাল শিক্ষা, কোনো বিজ্ঞান প্রযুক্তি, অন্য কোনো শিক্ষা দেয় নাই। যেই কারণে তারা বাধ্য হয়েছেন ইমামতি করে সংসার চালাবেন, ওয়াজ মাহফিল করেন। তো নেতা কিন্তু আসলে ইমামরা বাস্তবিক অর্থে নেতৃত্বের জায়গায় থাকতে পারেননি। এটা একটা করুণ অবস্থা, বাস্তব অবস্থা। নেতা না হয়ে গেছে বেতনভুক্ত কর্মচারী। ইমামরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমরা আর তোমাদের চাকরি করব না, আমরা চাকর না। আমাদেরকে পারলে ইমামের মর্যাদা দাও, ইমামের সম্মান দাও, আমি তোমাদের ইমামতি করব। ইমামতি করে ভাত খাইতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অনেক রোজগারের উপায় আছে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়বো, অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি আমাকে চাকরের মতো ব্যবহার করো, আমি তোমাদের ইমামতি করতে কোনো বাধ্য নই।